নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি ভীষণই সহজ ও স্বাদের একটি চিকেন রেসিপি। লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে এই চিকেন রেসিপিটি তো ভীষণই ভালো লাগে। এছাড়া ভাত বা রুটির সাথেও এই চিকেন রেসিপি সার্ভ করে দিতে পারেন। খুব অল্প উপকরণে তৈরি দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর এই রকম সহজ স্বাদের রেসিপি শেয়ার করতে আগ্রহী করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এই চিকেন রেসিপিটি করবার জন্য আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি এবং 300 গ্রাম চিকেনের এই রেসিপি বানাচ্ছি। প্রথমে কড়াইতে 1 চামচ সাদা তেল দিলাম। তেল গরম হলে তাতে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম স্লাইস করে দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিতে পারেন বা বড় সাইজের একটা পেঁয়াজই আমি এখানে স্লাইস করে দিয়ে দিয়েছি। হালকা ভেজে নেব, যাতে কালার না ধরে সেই জন্য সমানে নাড়তে থাকবো, শুধু একটু ভেজে নেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেব 5-6 কোয়া রসুন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এই কাঁচা লঙ্কাটা বেশ ঝাল আছে, তাই আমি একটা কাঁচা লঙ্কা এরকম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে এগুলো একটু নরম হয়ে যায়। তারপরে আবারও নাড়াচাড়া করে নেব, দিয়ে একটুখানি ভেজে নিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিট। তারপরে এটা আমরা এই যে এবার অল্প জল দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ, আদা, রসুন সব নরম হয়ে যায়। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে 4-5 মিনিট পরে দেখুন জলটা শুকিয়ে এসেছে এবং পেঁয়াজ, আদা, রসুন সব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এবারে এটা ঠান্ডা করে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এবারে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ রিফাইন্ড তেল, তার সঙ্গে আমি 1 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও রান্নাটা করতে পারেন, আমি তেল আর ঘি দিয়ে করছি। তেল ঘি গরম হলে তাতে একটা এলাচ, 1 টুকরো দারচিনি আর কয়েক দানা গোলমরিচ দিয়ে দিলাম। ভালো করে একটু এই ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। দেখুন এই ঘিয়ের চামচে একটু ঘি লেগে রয়েছিল, সেই জন্য আমি চামচটা দিয়েই ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। আর এই আমাদের পেস্ট রেডি হয়ে গিয়েছে। এবার এই পেস্ট এখানে আমরা দিয়ে দেব। খুবই অল্প উপকরণে অল্প মশলা দিয়ে তৈরি হয় এই চিকেন রেসিপিটি, খেতে কিন্তু হয় অসাধারণ। এইভাবে দেখুন এই মশলাটা আমি পুরো যে পেস্ট দিয়েছি সেটা দিয়ে দেব। যেহেতু এটা আমরা একটু ভেজে নিয়ে এর পেস্ট তৈরি করেছি, সেই জন্য এটা কষাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে এটা বেশ ঘন হয়ে এসেছে আর তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় অবধি একটুখানি কষিয়ে নিলাম। তারপরে ওই বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমরা এখানে চিকেন পিসগুলো অ্যাড করব। চিকেন পিসগুলো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা নুন, গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা। সেই ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো এখন এখানে আমরা দিয়ে দেব। নুন, গোলমরিচ গুঁড়ো আর দই এই দিয়েই ম্যারিনেট করে রেখেছি। এবার খুব ভালো করে এখানে এই মশলার সঙ্গে চিকেনটাকে আমরা কষিয়ে নেব অন্তত 3-4 মিনিট। এই বাটিতে একটু দই, এই দই লেগে আছে, দইটাও এখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আমরা এই চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনটাকে কিন্তু আমরা 3-4 মিনিট এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু লো করে দিয়েই করব, যেহেতু আমরা দইটা এইভাবে দিয়েছি। চাইলে দইটা পরে ফেটিয়েও ব্যবহার করা যায়, কিন্তু এই দই দিয়ে ম্যারিনেট করে রাখার ফলে চিকেনটা এমনিতেই একটু নরম হয়ে আসবে। খুব ভালো করে 3-4 মিনিট আগে আমরা এইভাবে দিয়ে কষিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে আমরা লো আঁচে রেখে 8 থেকে 10 মিনিট এটা হতে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। যদিও চিকেনে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে, সেই কারণে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তাই মাঝে তাও 2-4 বার একটুখানি ঢাকা খুলে দেখে নিলেই ভালো হয়। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। এখানে 12 থেকে 15টা কাজু বাদাম একটু দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা ইউজ করেছি। কাজু বাদাম বাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। এই সময় একটু ভালো করে নাড়তে থাকবো, কারণ কাজু বাদাম বাটা দেওয়ার ফলে একটুখানি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ করে নুনটা আমরা শুধু চিকেন ম্যারিনেটের সময় দিয়েছিলাম, আর ওই
পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু আর অন্য কোনো রকম মশলা আমরা ব্যবহার করছি না। গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে আবারও ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নিলাম। এখন দেখে নেব চিকেন পিসগুলো সিদ্ধ হয়ে এসেছে কিনা। প্রায় 10-12 মিনিট রান্না হয়ে গিয়েছে। আগে আমরা 3-4 মিনিট করেছি, আবার ঢাকা দিয়ে করেছি। অন্তত 15 মিনিটের মধ্যে এই চিকেনটা হয়ে যায়। এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, 1/4 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে। দেখুন সব ভালো করে মিশিয়ে দিলাম। ভীষণই সহজে চটজলদি খুব স্বাদের এই চিকেন রেসিপি কিন্তু আমরা তৈরি করে নিতে পারি অনায়াসে। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও আমায় ভিজিট করতে পারেন। রান্নার একবারে শেষ মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ মালাই বা দুধের সর, 2 চামচ, গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও মিনিট খানেক একটু রান্না করে নেব। এটা অপশনাল, এটা দিলে টেস্টটা একটু ভালো আসে আর কালারটাও একটু সুন্দর হয়, সেই জন্য দিয়ে দিচ্ছি এই চিকেন এই মালাইটা দিয়ে দিলাম। সবসময় চিকেন কষা, চিকেন কারি, নানারকমভাবে চিলি চিকেন আমরা রান্না করেই থাকি। একবার একটু এই সহজ সরলভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রান্নার একেবারে শেষের পর্যায়ে আমরা দিয়ে দেব আবারও 1/4 চামচ। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। 3-4 মিনিট পরে সার্ভ করে দিন এই চিকেন রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ভীষণই গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয় আর দেখতেও হয়েছে অসাধারণ। রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।